হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ ও ঘরোয়াভাবে কিভাবে সেমাই রান্না করা যায় সেই রেসিপিটাই। সকলের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। আর কম বেশি তো সবাই সেমাই রান্না করে থাকেন। আমার এই রেসিপিটা শুধু নতুন রাঁধুনিদের জন্য। দেখতেই পাচ্ছেন, আমি এরকম একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই নিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঘি। ঘি দেওয়ার পর যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন একটা পেঁচলা দিয়ে আমি প্যানের মধ্যে চতুর্দিকে একটু মিশিয়ে নেব। তারপর আমি এখানে সেমাইটাকে একটু হালকা পরিমাণে এই ঘির মধ্যে ভেজে নেব। আর এই সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, নইলে সেমাইগুলো নিচ দিয়ে পুড়ে যাবে। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন আর একটা শুরুতেই লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে পারে। আর যারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যদি আমার এই ভিডিওটার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েই আমার পাশে থাকবেন। আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যারা যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন আমি সেমাইটাকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। যখন সেমাইটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে তখন আমি সেমাইটাকে নামিয়ে নেব। অনেক আপু ভাইয়ারা আছে ভিডিওর নিচে এসে কমেন্ট করে বলে পাশে আছি, পাশে থাকবো, বন্ধু হলাম। এতে করে কিন্তু আপনার আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি। আপনি যদি আমাকে বন্ধু করে নেন তাহলে আপনি আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি সময় মতো ব্যাগ দিয়ে আসবো। এরই মধ্যে কিন্তু সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। তারপর একটা প্যান বসিয়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণে লিকুইড দুধ। লিকুইড দুধটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরু দুধ। আপনারা চাইলে শুধুমাত্র লিকুইড দুধটা দিয়েই সেমাইটা রান্না করে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছিল যে লিকুইড দুধের সাথে যদি একটু গরুর দুধ দিয়ে থাকি তাহলে কিন্তু সেমাইয়ের স্বাদটা আরও একটু বেড়ে যায়। এই কারণেই আমি একটু গরুর দুধ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম এলাচি, তেজপাতা আর দারচিনি। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো একটু চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মাপ মতো দিয়ে দিবেন। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব। আর দুধটা কিন্তু ভালোভাবেই আমি জাল করে নিয়েছি। এরই মধ্যে কিন্তু দুধটা আমার জাল করা হয়ে গেছে। তারপর আমি এখানে ভেজে রাখা যে সেমাইটা ছিল সেই সেমাইটা দিয়ে দেব। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন চেষ্টা করেছি তাদের জন্য খুব সহজভাবে এই সেমাই রান্নার রেসিপিটা শেয়ার করার জন্য। চাইলে আপনারা এভাবে সেমাই রান্না করে নিতে পারেন। আর এভাবে যদি রান্না করে থাকেন দেখবেন খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে। সেমাইটা দেওয়ার পর কিন্তু আমি বেশি পরিমাণে জাল করব না, কারণ দুধটা কিন্তু অনেকটাই ফুটন্ত ছিল। সেই জন্য সেমাইটা দেওয়ার পর আমি একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দেব আর সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই সেমাইটা যখন ঠান্ডা হয়ে আসবে অনেকটাই কিন্তু শক্ত হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার সেমাই রান্নার ফাইনাল লুক। আর এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিয়েছি সেহেতুই বলছি। সবশেষে কিন্তু আমি এখানে কিছু কিশমিশ আর বাদাম দিয়েছিলাম। এটা শুধু একটা পরিবেশন করে নিয়েছিলাম।
আপনাদের কাছে আমার এই সেমাই রান্নার রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।